নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল সম্পর্কে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আদ-দাইম অর্থাৎ যে আমল নিয়মিত করা হয়, যে আমল একবার শুরু করার পরে ছাড়া হয় না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা মানুষ হিসাবে আমাদের ভিতরে অলসতা আসে। আমরা বিভিন্ন আমলের ফজিলত শোনার পরে এই আমলগুলো করার চেষ্টা করি। যখন আমলের জোশ আসে অনেক করে ফেলি, এরপরে অলসতা চলে আসে, আর করার কথা মনে থাকে না। ভালো কাজ থেকে আমরা দূরে সরে যাই, শয়তানের ধোঁকায় আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি উচিত? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তাহলে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সেই আমল নিয়মিত করতেন, প্রতিদিন করতেন। এবং নিয়মিত আমলের অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে খয়রুল আমাল মাদিমা আলাইহি, উত্তম আমল হলো যে আমলের উপরে স্থির থাকা হয়। এই বিষয়ে বুখারী শরীফের 1120 নম্বর হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল সম্পর্কে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আদ-দাইম অর্থাৎ যে আমল নিয়মিত করা হয়, যে আমল একবার শুরু করার পরে ছাড়া হয় না। সুতরাং আমাদের উচিত আমরা যে আমলগুলো শুরু করব, অল্প হোক আমরা প্রতিদিন করব। যে আমার 2 রাকাত নফল পড়ার ইচ্ছা, আমি প্রতিদিন পড়ি। 2 রাকাত তাহাজ্জুদ পড়ার ইচ্ছা, 4 রাকাত তাহাজ্জুদ পড়ার ইচ্ছা, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। আমার 5 টাকা দান করার সুযোগ আছে, আমি 5 টাকা প্রতিদিন দান করি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত আমলগুলোর করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।